হ্যাপি বার্থডে। সর্দি হেলমেট লাগাইছো কি দেখিস না? ওইটা না আমি আমরা পরে ওই টাইপের একটা নাও। আসসালামু আলাইকুম। আজ শনিবার 27শে পৌষ 1431 বঙ্গাব্দ, 11ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ এবং 10ই রজব 1446 হিজরি। আজকে আমাদের জীবনের বিশেষ একটি দিন। আব্বু গুড মর্নিং। আজ আমাদের বিবাহিত জীবনের 6 বছর পূর্ণ হলো এবং আমাদের সিনানের 4র্থতম জন্মবার্ষিকী আজ। তাই এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমরা গ্রামের বাড়িতে এসেছি। আর আমাদের বিয়ের পর এবং সিনানের জন্মের পরে গ্রামের বাড়িতেই প্রথম আমরা বিবাহবার্ষিকী এবং সিনানের জন্মদিন উদযাপন করতে যাচ্ছি। তাই আজকের এই বিশেষ দিনটিকে স্মরণীয় রাখার জন্য আজকের দিনে সারাদিনে সিনানের কিছু স্মরণীয় মুহূর্ত এবং দিন শেষে পরিবারের সবাইকে সাথে করে কেক কেটে জন্মদিন ও বিবাহবার্ষিকী উদযাপন করার বিশেষ স্মরণীয় মুহূর্তগুলো আজকের ভিডিওতে ধারণ করেছি। তো আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে, তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে আমাদের গ্রামের বাড়িতে কিভাবে এই জন্মদিন এবং বিবাহবার্ষিকী পরিবারের সবাইকে নিয়ে উদযাপন করলাম। আপনাদের সামনে এত সময় যে কথাগুলো বলছিলাম আর এই কথাগুলোর ব্যাকগ্রাউন্ডে যে দৃশ্যগুলো ছিল, এগুলো আজকে সিনানেরই আনন্দের কিছু মুহূর্ত। আর আজকের দিনে সিনান সবার সাথেই অনেক মজা করছিল, তার সাথে সিনানের চাচুদের সাথে কাটার স্মরণীয় কিছু মুহূর্ত এবং তাকে নিয়ে বিকালবেলা সরিষা খেতে ঘুরতে বেরোনো। আর আরেকটি বিষয় ছিল, আজকে সিনানের তার যা যা করতে ইচ্ছে করতেছিল আজকে তাকে সেটাই করতে আমরা দিয়েছি। তাকে কোনো কাজে আমরা বাধা দেইনি, সে তার মতো ইচ্ছা মতো ঘুরেছে ফিরেছে এবং ইচ্ছা মতো দুষ্টামিও করছে এবং আমরা সবাই তাকে সেটা করতে দিয়েছি। দেখুন তার দুষ্টামি, সে বেশিরভাগ সময়েই এই সরিষা ক্ষেতের পাশেই দৌড়াদৌড়ি করেছে এবং এই ইট পাথর দিয়ে সে পুকুরের মধ্যে ঢেলে ঢেলেও করছে। আর তাতেও আজকে আমরা তাকে বাধা দিইনি, পুরো দিনটাই ছিল তার মতো করে। দেখুন সে কিভাবে একা একা খেলছে এই পুকুর পাড়ে। আজকের দিনটাতে সিনানকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, বিশেষ করে সে যখন সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে আসছিল তখন দেখতে অনেক ভালো লাগছিল। দেখুন তার সেই হাসি খুশি মুখ। এরপর আমরা সিনানের সাথে পুরো বিকেলটাই পার করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম তার কেক আনার জন্য। সিনানের কেক আমাদের আগে থেকেই অর্ডার করা ছিল, তাই সেই কেকটাই আনতে যাচ্ছিলাম এখন। আমি এবং সিনানের 2 চাচু আমরা মোটরসাইকেল নিয়ে সেই কেক আনার জন্যই যাচ্ছি। গ্রামের সেই অপরূপ সৌন্দর্য, সেই রাস্তা এবং ব্রিজ, সেটি পার হয়েই আমরা যাচ্ছিলাম কেক আনার জন্য। আর কেকটি সময় মতো ডেলিভারি না দেওয়ার কারণে আমাদেরকে অনেক সময় ওয়েট করতে হয়। আমরা ওয়েট করতেছিলাম যে একবার আমরা কেক নিয়েই বাড়িতে যাব এবং আমাদের বাড়িতে গিয়ে কিছু জন্মদিনের সাজানোর উপলক্ষে কিছু কাজ বাকি ছিল সেটিও করব। তো আমরা কেনাকাটা শেষ করে আমরা কেকের জন্য ওয়েট করছিলাম যে কেকটা কখন দেয়। অবশেষে আমরা কেক হাতে পাই এবং হাতে পাওয়ার পরে আমরা 7:30টার দিকে আবার বাড়ির উদ্দেশ্যে ফেরত যাই। সেই বাড়িতে ফেরত যাওয়ার পথেই কিছু প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের রাস্তার পাশে। দেখুন শীতের আমেজে
অলরেডি কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। আর এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব একটু বেশি হওয়াতেই বেশ কিছু সময় লেগে যায় কেক নিয়ে বাড়ি ফিরতে। আর ততক্ষণে আমাদেরকে অনেকেই ফোন দিয়েছে আমরা কখন যাব। তো অবশেষে আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি। দেখুন, আমরা বাড়িতে ফেরত এসেই আমরা জন্মদিনের যে ডেকোরেশনের কাজ সেটি শুরু করে দিয়েছি। তো এই জন্মদিনের ডেকোরেশনের কাজের পিছনে সিনানের চাচ্চু আরও অনেকেই অনেক সময় দেয়। তারা সবাই মিলে দ্রুত করছে তাড়াতাড়ি ডেকোরেশনের কাজটি কমপ্লিট করতে। তারই কিছু দৃশ্য দেখুন, সবাই কিভাবে জন্মদিনের ডেকোরেশন করছে। ऐसे पीपीओ সিনানের জন্মদিনের এই ডেকোরেশনের কিছু মজার স্মৃতি দেখুন। এই ডেকোরেশন করতে গিয়ে সবার মধ্যে কি মজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার এই ওয়ালের সাথেই এই হ্যাপি বার্থডেটা উপস্থাপন করা হয় এবং বেলুন দিয়ে তার চারপাশে ডেকোরেশন করা হচ্ছে। বললাম যে করিস না, কই না দেন আমি করতেছি। আর আমাদের এই ডেকোরেশনের কাজ শেষ হওয়ার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত কেক নিয়ে আসা হয় তা কাটার জন্য। আর আজকের এই সিনানের জন্মদিনের বিশেষ একটি মুহূর্ত ছিল আমার 5টি ফুবু, যারা সবাই এই জন্মদিনে উপস্থিত ছিল। আর আমার 5 ফুবু এবং এই সিনানকে নিয়ে তার বিশেষ একটি মুহূর্ত। এরপর সিনানের এই জন্মদিনে আরো একটি বিশেষ স্মরণীয় মুহূর্ত ছিল। সিনান তার দাদা দাদিকে সাথে করে এই জন্মদিনের কেক কাটছিল, যেটি তার জন্মের পরে এটি প্রথম ছিল। দেখুন সেই বিশেষ মুহূর্তটি। হ্যাপি বার্থডে। কেক কাটার একটি মুহূর্তে সিনান এই আগুন থেকে ভয় পায়, পরবর্তীতে সেটি সরিয়ে ফেলা হয়। এরপর সিনানের ভয় কাটানোর জন্য আমি, সিনান, আব্বা, মা ও সিনানের আম্মু একসাথে বসে কেক কাটার জন্য চেষ্টা করলাম। আপনাদের একটি জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে সিনানের এই জন্মদিনের কেকের সাথেই আমাদের বিবাহবার্ষিকীর কেকটার ডিজাইন করা ছিল। তাই এই কেকটিতে প্রথমে সিনাদের জন্মদিন উপলক্ষে কাটা হয়, এরপর আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে কেকটি কাটা হয়। আর সিনান যেহেতু ভয় পাচ্ছিল, তাই আমি সিনানকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম। আর এই কেকটি কেটে আমাদের সকল আত্মীয় স্বজনের মাঝে এই কেক কেটে ডিস্ট্রিবিউশন করছিল সিনানের আর এক চাচ্চু। দেখুন সেই কেক খাওয়ার বিশেষ মুহূর্তটি এবং সবার মধ্যে সেই আনন্দময় দৃশ্যটি দেখুন। তাই কাটে কি হয়?
খাওয়া তোলা হয়েছে আসছে বাড়িতে চাকু নাই আর কোনো কোথায় কোনে আমি তো টিস্যুতে ওখানে काय प्रिय दादा काय बी बसे सीने ना पला जा दुआ तुम तो আমাদের কিন্তু অ্যালার্জি আছে বলছে তো চাষি দিতে তাই তো চাষি দিতে সোনার একটা মধ্যে ওই পাশে আঙ্কেলরা আছে কিন্তু আঙ্কেল দিতে লাস্টে রাখেন লাস্টে দেবো না আগে আগে আন্টি দে আসেনি আসেনি না আটকে মারছে আমি আমরা পড়ে টাইপের একটা নাও ওটা তো একটা পিরিজে আঙ্কেল দিয়ে কি আব্বা আপনার চশমা ওই বাড়ি তাই দানা স্প্রে তুলে লইতে দেখো
তো আজকে সিনানের এই কেক কাটার আগে এবং কেক কাটার পরে বিশেষ কিছু মুহূর্তের ছবি আজকের ভিডিওটির শেষে দিয়ে দিলাম। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।